লাগিয়েছে তা যদি জানতে পারি না, সেই হতভাগাকে এই আগুনেই ছুঁড়ে ফেলে দেবো। লক্ষণ ভালো ঠেকছে না, এক্ষুনি কাকার কাছে গিয়ে খবরটা দিতে হবে। কাউকে ছাড়বো না আমি। বেটাকে ধরতে পারলে আমি জানি শেষ করে দেবো। মামা, আমাকে ক্ষমা করো যতীন ভাই, আমি যে আগুনের হাত থেকে ধানের জমি ফসল কিচ্ছু রক্ষা করতে পারলাম না গো। আমাকে ক্ষমা করো। মামা, আজ দেখবো এই ভয়ঙ্কর আগুনের প্রকোপ থেকে তোকে কোন চমৎকার শক্তি বাঁচাতে পারে। আজ তোর বাঁচার কোনো উপায় নেই রে মামা। এতদিন পর আমার অভিষ্ট সিদ্ধ হবে। আমার পথের কাঁটা উপড়ে ফেলে আমি আমার অভিষ্ট লক্ষ্যে নিশ্চিন্তে এগিয়ে যেতে পারবো। ওই অপার শক্তিতে বলিয়ান হয়ে ওই ত্রিজগৎকে করবো আমি আমার অধীন। কি ব্যাপার তান্ত্রিক ঠাকুর, থেমে গেলেন কেন? চোখের সামনে আমাদের দুজনের পরম শত্রু বিপদের সাগরে হাবুডুবু খাচ্ছে। এটা তো আমাদের আনন্দের সময়। না, এখন আনন্দ করার সময় নয়। আরো লোক সমাগম হওয়ার আগেই এই স্থান ত্যাগ করতে হবে। চলে এসো আমার সাথে। না তান্ত্রিক ঠাকুর, আমি কোথাও যাব না। আজ এমন দিনে আমার মৃত্যু নিজের চোখে দেখার পরম আনন্দ আমি হারাতে চাই না তান্ত্রিক ঠাকুর। বেশ, তাহলে তুমি থাকলে থাকো, তবে খুব সাবধান। ধরা পড়লে কিন্তু এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। আমি হুঁশিয়ার আছি তান্ত্রিক ঠাকুর, কেউ আমার টিকেও ছুতে পারবে না। আপনি আসুন। সাবধান। আমার এই করুণ অবস্থা দেখে আমার যে কি আনন্দ হচ্ছে, হাত পা ছুড়ে নাচতে ইচ্ছে করছে আমার। কুমার, এতদিনে আপনার মনস্কামনা আমি পূর্ণ করে দিলাম। কাকা, কাকা, কাকি, ও কাকা, কাকা গো, শিগগিরই বাড়ি এসো না। ও কাকা, কি ডাকছে? ও কাকা। সর্বেশ্বরের গলা মনে হচ্ছে। হ্যাঁ, সর্বেশ্বর এত রাতে? চলো তো গিয়ে দেখি কি হলো আবার। চলো চলো। কি রে? হ্যাঁ সর্বেশ্বর, তুই এত রাতে? আরে কি হয়েছে নাকি? কাকা, কাকা তুমি শিগগিরই চলো, ও ওদিকে সর্বনাশ হয়ে গেছে। কার আবার সর্বনাশ হলো সর্বেশ্বর? আগুন লেগেছে, আমার কাজের জায়গায় আগুন লেগেছে। ওই জন্যই গো, সেই কারণেই আমি এখন দুঃস্বপ্ন দেখলাম। সর্বেশ্বর, আমার ছেলেটা ঠিক আছে তো? ঠিক আছে তো মামা? মা, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে চলো আমার দাদার ওখানে যাই। চল চল চলো চল। বাবা রে, সারা বছরের খোরাকি পুড়ে চাই হয়ে গেল।
সব বছর পেটে কি দেবো রে? আমার তো সব শেষ। এখন আর হাই হাই করে কি হবে বাবা, কি হবে? তখন তো আমার কথা তুমি কানে তোলনি। তোমাকে আমি পই পই করে বলেছিলাম যে এই বামাকে তুমি ভরসা করে দায়িত্ব দিও না, শুনলে না আমার কথা? এখন তার ফল ভোগ করো তুমি। তুই আর কাটা গায়ে নুনে ছিঁড়ে দিস না বাপ। যে পোড়ার মুখ আমার এত বড় সর্বনাশ করলো, তার বংশ নির্বংশ হবে। এমন অভিশাপ দিও না গো মোড়ল গিন্নি। কেউ কি আর ইচ্ছে করে মানুষের এমন অনিষ্ট করে? করে ভালো মানুষের অনিষ্ট করার লোকের কি আর অভাব আছে এই গায়ে? এ যেমন তুই নিজে গায়ে ধর না। আমি কি করেছি গো কাকি? ওরে তোর পেটে কি কম শয়তানি আছে রে? শোনো সবাই, আমার তো মনে হচ্ছে এই বামাই আগুন লাগিয়েছে। এই বামা আমাকে সত্যি কথাটা বল বামা, এই আগুন কে লাগিয়েছে সত্যিটা বল আমাকে। আমি সত্যি কিছু জানি না যতীন ভাই। আমি তো তখন বড় মার গান করছিলাম রাতের ঘুম তাড়ানোর জন্য, আর সেই সময় লণ্ঠনটা ভেঙে গেল আর গোলায় আগুন লেগে গেল। আমি আর কিচ্ছু জানি না যতীন ভাই, আমায় বিশ্বাস করো। জানিস না, সব জানিস, তুই সব জানিস। যত নষ্টের মূল তুই। বল কি আগুন লাগিয়েছে? আমি জানি না। আমি যদি জানতাম আমি তাকে নিশ্চয়ই ধরতাম। আমি এত বড় সর্বনাশ হতে দিতাম না গো। তখন থেকে একই কথা বলে চলেছিস, হতচ্ছাড়া ছেলে। বাবা বাবা, এটা কি করলেন? ছেলেটাকে এইভাবে ধাক্কা মেরে ফেলে দিলেন। আজ আর বাবাকে ছাড়া হবে না, কি বলো সবাই? তোর ওপর ভরসা করে ফসল পাওয়ার দায়িত্ব দিয়ে তোর আমি উপকার করলাম, তার বিনিময়ে তুই এত বড় ক্ষতি করলি আমার বাবা। শুধু আপনার কেন মোড়ল মশাই, ফসল তো আমাদের সবার পুড়েছে, আমাদের সবার চরম ক্ষতি করলো। লন্ডন ভেঙে আগুন লাগেনি, ওই বাবা মিথ্যে বলছে। লাবণ্য আমার মামা মিথ্যে বলে না। চুপ করো, কোন মুখে বড় বড় কথা বলছো গো তুমি? তোমার বাবা একটা মিথ্যেবাদী, আর ওকে এই মিথ্যে কথা বলার শিক্ষা দিয়েছো তুমি। লাবণ্য, মোড়ল মশাই গিন্নি ঠিক কথাই বলেছে। আমারও মনে হয় গ্রামের লোকের চরম সর্বনাশ করার জন্য বাবাই এই কাজ করেছে। তুমি কি বলছো কাকা? আমার বাবা যে আগুন লাগিয়েছে তার কি প্রমাণ আছে তোমাদের কাছে? প্রমাণ বাবা নিজেই। আমি তোদের সব কথা মানছি ভাই, তাই বলে আমার এই আপন বলার ছেলেটাকে চলে এইভাবে মার খাবি? এরপর ওকে জ্বালিয়ে মারবো।